এ আমার মা, বেজার হইও না মা, রাগ করো না, আমার গালি দিও না মা গো। আমারও মা আছে, আমারও ঘরে বিবি আছে গো মা। তোমরা তো আমার মায়ের জাতি, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। ও মা, এই খাবার তোর সন্তান খাবে, এই খাবারটা তোর স্বামী খাবে, তোর বাবা খাবে, তোর শ্বশুর আব্বা খাবে। মা, কেন তুই পবিত্রতা অর্জন করলি না? ও মা, শরীর অপবিত্র হতেই পারে, সাথে সাথেই তোর গোসল করা দরকার। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই কারণে ঘরে বরকত নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই। কারণ তো এটা, সেটা হলো ঘরের ভিতরে পবিত্রতার চাইতে অপবিত্রতার সংখ্যা বেশি। এটা হলো 4 নাম্বার। আর 2টা বলে বিদায়। যেই কারণে ঘরে বরকত থাকে না, স্বামী স্ত্রীর মহব্বত থাকে না, ঘরের ভিতরে অশান্তির আগুন আর অশান্তির আগুন। ওই 4-5 নাম্বার আমল হলো, বিভিন্ন মহামারীতে অনেক পরিবার ভুগছে। দুঃখ দুর্দশা যেন পরিবারদেরকে পিছু ছাড়ছে না। ম্যাক্সিমাম পরিবারে এখন অশান্তির আগুন। তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, খুব মনোযোগ দিতে হবে। কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, বোঝার মতো কথা, নিয়ে যাওয়ার মতো কথা, আমল করার মতো কথা। আমাদের পরিবারগুলোতে, ম্যাক্সিমাম পরিবারগুলোতে অশান্তি, বরকত নাই। এত ইনকাম করে, এত টাকা, তারপরও কি নাই? বরকত নাই, শান্তিও নাই। এখন পরিবারগুলোতে সংসারে শান্তি না আসার পিছনে, বরকত না থাকার পিছনে স্বামী স্ত্রীর 6টা কাজ এটার জন্য অন্যতম দায়ী। প্রত্যেকটা পরিবারের স্বামী এবং স্ত্রীর 6টা ভুলের কারণে সংসারে শান্তি নাই, সংসারে বরকত নাই, সংসারের ভিতরে কোনো রকমের শৃঙ্খলা নাই, কোনো রকমের শান্তির বাতাস তারা পাচ্ছে না। বলেন তো কয়টা কারণে? 6টা কারণে। আপনারা খালি একটু চিন্তা করে হিসাব মিলাবেন, এই কারণগুলো আপনার পরিবারে আছে কিনা, আপনার সংসারে আছে কিনা। যদি থাকে তাহলে লেখা নেবেন, যে তাহলে শান্তি তো আর পাওয়া যাবে না, যতক্ষণ না এইগুলো থেকে নিজেকে সেভ করবেন। তো 6টা খারাপ অভ্যাস, 6টা খারাপ গুণের কারণেই আজকে পরিবার থেকে, সমাজ থেকে, দাম্পত্য জীবন থেকে সুখ শান্তি বিদায় নিয়েছে, বরকত বিদায় নিয়েছে, চিরবিদায়। ম্যাক্সিমাম ঘরের মধ্যে এখন আর কি নাই? শান্তি নাই, বরকত নাই। ফার্নিচারের অভাব নাই। একটা সময় ফার্নিচার ছিল না ঘরে। এই আধুনিক যুগে এসে প্রসাধনীর অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, ঘরে টেলিভিশনের অভাব নাই, কিন্তু একটা জিনিস নাই, তার নাম কি? শান্তি। শান্তি নাই। এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর 6টা অবহেলা। এই 6টার ভিতরে অন্যতম কারণ, যেই কারণে সংসারে আজ শান্তি নাই, বরকত নাই, সংসারের ভিতরে অশান্তির আগুন, এর অন্যতম একটা কারণ হলো স্বামী এবং স্ত্রীর অবাধে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া। আজ আমার আপনার ঘরগুলো গুনাহ দিয়া সাজানো। গুনাহকে গুনাই মনে করতেছে না, ভাবতেছে এটা হলো ফ্যামিলি স্ট্যাটাস, এটা সামাজিকতা, এটা হলো পরিবারকে সুখী করার জন্য, সুখী সমৃদ্ধশীল একটা পরিবার গড়ার জন্য এইগুলো আমাদের দরকার। অথচ এইগুলো সব গুনাহের কাজ, স্বামীও করে, স্ত্রীও করে, যার কারণে ঘরের ভিতর আজ শান্তি নাই, অশান্তি দিয়ে ভরা। কথা ঠিক না ব্যাঠিক যারা? আমি যদি শুধু লিস্টিগুলো একটু দেই তাহলেই বুঝবেন যে আসলেই গুনাহ। প্রত্যেকটা ঘরের ভিতরে এখন গুনাহ চলতেছে, গুনাহ। প্রত্যেকটা ঘরের ভিতরে স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। ইল্লা মাশা আল্লাহ, কিছু কিছু স্বামীরা ব্যতিক্রম, যাদের বরকতে আল্লাহ তাআলা জমিনকে জমিনের জায়গায়, আসমানকে আসমানের জায়গায় ঠিক রেখেছে। গুনাহ এটা হলো ক্যান্সারের মতো। মানব জীবনে গুনাহ ক্যান্সার। শরীরের কোনো একটা পয়েন্টে, কোনো একটা জয়েন্টে, কোনো একটা স্থানে যদি ক্যান্সারের নমুনা পাওয়া যায়, ডাক্তার কি বলে? ওটা কেটে ফেলে দাও, না হয়তো গোটা শরীরটাই কি হয়ে যাবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। গুনাহ মানব জীবনে এমন একটা ক্যান্সার, মহামারী। গুনাহ
বর্জন করার আগ পর্যন্ত কোনোদিন শান্তি পাওয়া যাবে না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। যেই মানুষটা যত বেশি গুনাহ করবে ওই মানুষটা আল্লাহর রহমত থেকে তত বেশি ছিটকে পড়বে, আল্লাহ ওরে তার রহমত থেকে বের করে দিবে, যার কারণে ঘরে শান্তি নাই। কথা ঠিক না ব্যাঠিক? যা দেখা গুনাহ আসে না নাই? কথা বলেন, গুনাহ আসে না নাই? গুনারে গুনাই ভাবতেছে না, এটা যে গুনাহ এটাই সে ভাবতেছে না। আফসোস লাগে, শত আফসোস। গুনাহ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, কারণ আল্লাহ পবিত্র আর গুনাহ অপবিত্র। যেই মানুষ গুনাহ করে সে অপবিত্র হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মানুষটাকে পছন্দ করে না, ভালোবাসে না। এই জন্য আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আরে সমস্ত গুনাহ ছেড়ে দাও, পাপ কাজগুলো ছেড়ে দাও, হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়বেন না। হজ করছেন 3 বার, মক্কা মদিনায় গিয়ে আপনি ইতিকাফ করেন, কোটি কোটি টাকা দান করেন, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন, কিন্তু গুনাহ করেন, আপনি আল্লাহর কাছে পছন্দের হতে পারবেন না। আপনি ঘরেও শান্তি পাবেন না, সমাজেও শান্তি পাবেন না, ব্যবসায়ও শান্তি পাবেন না। যেখানেই যাবেন ওখানেই অশান্তির আগুন জ্বলবে। কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা, তাহলে এই অশান্তির পিছনে 1 নম্বরের দায়ী কোন জিনিস? কথা কয় না কা? আপনার গুনার কারণে আপনার ছেলে ভুগে, ছেলেটার এত অসুস্থতা, কয় হুজুর এর অসুস্থতা যায়ই না, গরুর অসুস্থতা। গরু আল্লাহ তাআলা এই গুনার কারণে পশু পাখিরেও কষ্ট দেয়। ফসলে বরকত হয় না, ফসল নষ্ট হয়ে যায় আপনার আমার পাপের কারণে, গুনাহের কারণে। এই জন্য গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকে আপনার আমার গোলাম বানায় দিবে। সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই জন্য দেখেন নবীদেরকে আল্লাহ তাআলা মাহফুজ নয় বরং মাসুম বানাইছে, মাসুম। নবীরা নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরেও গুনাহ করে না, কারণ গুনার সাথে পবিত্রতার একটা তাজাদ, একটা বিরোধী সম্পর্ক। পবিত্র মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, আর গুনাহ অপবিত্র, এই গুনাহ কোনোদিন পবিত্র মানুষের সাথে জড়াতে পারে না। আমার আল্লাহ তাহের, আমার আল্লাহ মুতাহহির, আল্লাহ নিজেও পাক, এবং পাক মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই পৃথিবীর জমিনে নবীরা সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষ। এই জন্যই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, হজরতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন নবীর জিন্দেগি খুলে দেখেন, কোন নবীর জীবনীতে কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আয়ে খুজ দিলুস কি ইয়া ইলাহি, আয়ে খুজ দিলুস কি ইয়া ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যদি হতে চান, গুনাহমুক্ত জীবন গড়তে হবে। কথা ঠিক কিনা? গুনাহ ছাড়বেন না, আল্লাহর ওলিও হতে পারবেন না। এখন বলেন আপনার আমার ঘরে গুনার বস্তু আছে না নাই? আমি একটু লিস্টে দিয়ে যাই। ঘরের ভিতরে ছবি রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? এমন কোনো ঘর নাই যেই ঘরের মধ্যে বর্তমানে ছবি নাই। কেন ঘরের মধ্যে অশান্তি? নবীজি বলেছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিত। যেই ঘরের ভিতরে ছবি টানানো থাকে, ছবি ঝুলানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তাইলে রহমত আর বরকত কেন পান না বুঝছেন নি? এবার
আমাদেরকে জিগায় হুজুর বরকত নাই, এত টাকা কামাই কই যায়? বরকতের দরজায় তো আপনিই তালা মারছেন, বরকতের ফেরেশতা বরকত নিয়ে ঘরে ঢুকে না। কারণ একটাই, ঘরের মধ্যে কি আছে? ছবি টানানো আছে। নবীর ছবিও যদি থাকতো, আপনার আমার নবী, প্রিয় নবী, আল্লাহর পরে যার মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবিও যদি থাকতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছবি টানানো জায়েজ না হারাম? নবীর ছবিও টানানো জায়েজ নাই, মায়ের ছবি টানানো জায়েজ নাই, বাবার ছবি টানানো জায়েজ নাই, পীর বাবার ছবি টানানো জায়েজ নাই। বিশ্বনন্দিত কোন নেতার নেত্রীও যদি হয়, তার ছবিও ঘরের মধ্যে টানানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। বরকত ঢুকবে না। কথা ঠিক নাই বা ঠিক জোরে কোন? কেমনে বরকত পাবেন? ১৫০০ বছর আগে বিশ্ব নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। কয় হুজুর, বরকতের জন্য তো টিভি কিনছি। স্বামী আর স্ত্রী দুইজনে গিয়া টিভি পছন্দ করে, টিভির দোকানে, এটাকে আমি বানায়া বললাম, হ্যাঁ চলো টিভিটা তুমি পছন্দ করে আইনো। মাঝে মাঝে আবার এই টিভির উদ্বোধন করার লেগে ইমাম সাহেবকেও দাওয়াত দেয়। আমি যখন প্রথম ঢাকা পল্লবীতে ইমামতি শুরু করলাম, প্রথমে শুধু জুমা না, ইমামতিও ছিল। তো এক মুসল্লি ঘরে নিয়ে গেছে, হুজুর আসেন একটু দোয়া করে দিয়া যান। তো ঘরে গেছি, এই ছোট একটা রুম, বসার জায়গাও তেমন পজিশন ভালো না। ছেলে বিদেশে আছে, তো হুজুর একটু দোয়া করেন। কি উপলক্ষে? পোলার প্রথম মাসের বেতন পাঠাইছে, আর এই বেতন দিয়ে একটা টেলিভিশন কিনছি আর কি। ঘরে এতদিন টেলিভিশন ছিল না, তার ঘরের বউ নাকি পাশের বাড়ির রুমে গিয়া টিভি দেখতো আর কি। এখন মাশাল্লাহ অন্য রুমে যায় দেখতে হয় না, নিজের রুমে আইসে, এই জন্য শুকরিয়া আদায় করতেছে আর কি। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। नामे मुसलमान कामे किच्छु নাই, কথা ঠিক কি না? এই কারণে শান্তি নাই ঘরের ভিতরে। স্বামী স্ত্রী দুইজনে গিয়া তারপরে টিভি পছন্দ করে ঘরে আনছে। বলেন তো বরকত আনছে না গুনাহ আনছে? কথা কয় না কে? এই রোগের রোগী মনে হয় আপনাদের এই মজলিসে একজনও নাই। কি কয়? একজনও নাই? আচ্ছা, কার কার ঘরে টিভি আছে খালি একটু হাতটা উঠান দেখি। মাশাআল্লাহ, সবাই পিসাবেন, আর ওয়াজ লাগতো না, খালি ওই যে একজনের ঘরে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আর কারো ঘরে নাই মাশাআল্লাহ। সবাই পীর সাহেব এলাকা। আল্লাহ সবাই পীর সাহেব বানায় দাও। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। হুজুর এমন উচিত কথা কইলে কি আর ওয়াজ শোনা যায় জায়গা? আহারে বাবা, এই কথাগুলো যদি না বলা হয়, আল্লাহ তো কিয়ামতে আমাদেরকেও ধরবে যে কেন সতর্ক করলেন না। এই কারণেই তো ঘরে বরকত নাই। গেল একটা। তো যেই ঘরের ভিতরে এই যে গুনাহের আসবাব, এই টেলিভিশন স্বামীও দেখে স্ত্রীও দেখে, তাহলে কেমনে ঘরের ভিতরে সংসারে শান্তি থাকবে 24 ঘন্টা অবাধে? আর এটা যে গুনাহ, এই টিভি দেখার কারণে একদিন তওবা করছে, মরার আগ পর্যন্ত তওবা করার সুযোগ নাই। কারণ টিভি দেখাটাকে সে কি মনে করে না? গুনারে গুনাই মনে করে না। এটাই সবচেয়ে বড় খারাপ। মানুষ যেটারে অন্যায় মনে করে, এক সময় আইসা মাফ চা, আল্লাহ তুমি মাফ করে দাও। টিভি দেখাটারে সে কি মনে করে না? অন্যায় মনে করে না। এ যুবক ভাই, ও বুড়া বাবা, বেজার হয়েও না। এই গুনাহ না সরানো পর্যন্ত ঘরে শান্তি আসবে না। ঘরের ভিতরে গান চলে, গান উঁচু আওয়াজের মধ্যে গান চলে, যেই গানের কারণে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না। এই জন্য নামাজে তোমার মন বসে না, কোরআন তেলাওয়াতে মন বসে না, দাড়ি রাইখা মজা পাও না, টুপি মাথায় দেওয়া মজা পাও না। কসম আল্লাহর, যেই ঘরের ভিতরে গান বাজনা চলবে, বাদ্যযন্ত্র চলবে, যেই ঘরের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা চলবে, উচ্চ স্বরে নর্তকীদের নাচ চলবে আর গান চলবে, ওই ঘরের ভিতরে আমি কেন এই যুগের সবচাইতে বড় আব্দুল কাদের জিলানী আইনা যদি ঘরের মধ্যে দোয়া পড়াও আর মিলাদ পড়াও, তোমার ঘরে কশ্চিন কালেও বরকত আসবে না। কথা ঠিক কিনা? বরকতের দরজাতে তুমিই তালা মারছো। এ আমার পর্দানের মা, গো
ও মায়েরা, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, মা, এই টিভি স্বামীরা সরাইতে পারবে না, স্বামীরা পারবে না। একজন মা যদি চায়, একজন বিবি যদি চায়, স্বামীরা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি খাওয়ায়া রাখেন আর না খাওয়ায়া রাখেন, আমার ঘরে গুনাহ হইতে দিব না, আমার ঘরে টিভি চলবে না। স্বামী আমার, আসেন দুইজনে মিল্লা কোরআন তেলাওয়াত করি, দুইজনে মিলে মোনাজাত করি, দুইজনে মিলে দোয়া করি। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহব্বতের সম্পর্ক আর একসাথে হাত তুলা দোয়া করতে থাকে, ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা অজস্র অগণিত রহমত আর বরকত দান করতে থাকে। কথা ঠিক কিনা? আর এখন একসাথে বৈশা বৈশা কি দেখে? ছায়াছবি দেখে, মিথ্যা নাটক দেখে, মিথ্যা গল্প দেখে, বানোয়াট কাহিনী দেখে। যেই সমস্ত কাহিনী দেখা দেখা মায়ের চরিত্র নষ্ট, বাবার চরিত্র নষ্ট, স্বামীর চরিত্র নষ্ট, স্ত্রীর চরিত্র নষ্ট হয়। নিজের বিবিরে ঘরে রেখা যখন দেখছে অবৈধ প্রেম প্রীতি, কারণ এমন কোনো সিনেমা নাই যেই সিনেমার মধ্যে আপনাকে আল্লাহ চিনাবে, যেই সিনেমার মধ্যে আল্লাহ আপনাকে রসুল চিনাবে, বরং প্রতিটা সিনেমার মধ্যে সন্ত্রাসী এ বাবা অভিনয় আছে না নাই? প্রত্যেকটা সিনেমার মধ্যে অবৈধ প্রেম প্রীতির দৃশ্য আছে না নাই? তাহলে আপনার ঘরের ভিতরে সিনেমা চলে মানে অবৈধ প্রেম প্রীতির ট্রেনিং হয়। তাহলে স্বামী নিজের বিবির রাইখা আরেক বিবির কাছে যাবে না, এই কথার ট্রেনিং তো তোমার ঘর থেকেই পাইছে। কথা ঠিক না বাঠিক জোরে কোন? কেন পরকিয়া করবে না? বউ ভালো লাগে না, একজন মহিলার কাছে যায়, আবার বিবিও দেখবেন স্বামী ভালো লাগে না, আরেকটা পুরুষের সাথে কথা বলতে চায়। এমন ম্যাক্সিমাম ঘরের অবস্থা হয়ে গেছে, যার কারণে সমাজে শান্তি নাই। এখন সমাজের ভিতরেও এ বাবা হালাল জাদা সন্তানেরও সংখ্যা কমে গেছে। কথা ঠিক না ব্যাঠিক যারা? কোথার থেকে পাবেন শান্তি? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মাগো, হাতে পায়ে ধরে বলি, মা, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালাটাও কেউ আদর করে দিবে না যে আমার বিবি এত সোহাগ করে গলার মালাটা বানাইলো। আয় আয় কবরের ভিতরে গলার মালাটা দিয়ে দেই, গলার মালাটাও দিবে না, ইন্ডিয়ান থ্রি পিসটাও তোরে কবরে দিবে না রে মা। ও মা, তোর দামি হোম টেক্সের বিছানাটাও তোর কবরে বিছায়া দিবে না রে মা। আসছো একেবারে যেমন উলঙ্গ উলঙ্গ বানায়া, ও আমার মা, সাদা কাফনে মোড়ায়া তোরে কবরে রাখা হবে মা। কি নিয়া কবরে রওনা করলি? যদি গুনাহ কইরা কইরা জীবনটারে ধ্বংস করে ফালাস, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। এই জন্য মা, আজকে খাটি দিলে তওবা করো, স্বামীরে বোঝাও, স্বামী গো, ঘরের মধ্যে গুনার টিভি রাখা যাবে না, ঘরের মধ্যে গান বাজনা শোনা যাবে না, ঘরের মধ্যে কোরআন পড়তে হবে, ঘরের মধ্যে ছবি টানানো যাবে না, ঘরের ভিতরে কোনো অশ্লীলতা করা যাবে না। যেই ঘর থেকে গুনার আসবাব সরে যায়, ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত বর্ষিত হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর স্বামীদেরকে বলবো, স্বামীরা স্ত্রীকে ভালোবাসবা, তবে কেন তার অবৈধ গুনাহের আরজি পুরা করা লাগবে না, যাবে না। বিবিকেও বুঝাইতে হবে, বিবি আমার টিভি কেনা গুনাহের কাজ, ডিশের লাইন ঘরে ঢুকানো গুনাহের কাজ, এই কাজ এটা গুনাহে জারিয়া। সব সময় এই লাইনে যখন অন্যায় অপরাধগুলো চলতে থাকবে, তুমি সব সময় গুনাহ করতে থাকবা। বিবি, সন্তান নষ্ট হয়ে যাবে, তোমার চোখ নষ্ট হয়ে যাবে। বিবি, তুমি ইবাদত করে মজা পাইবা না, কারণ যেই ঘরেতে রেডিও বাজে, যেই ঘরেতে টিভি চলে, পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? নামাজ পড়লেও খুশু খুজু থাকবে না, দিলের ভিতরে খালি ওই নাচ আর গান আর নর্তকীদের ছবি ভাসবে, খোদার রহমতের ছবি ভাসবে না। কথা ঠিক কিনা জোরে কন? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কন আমিন। এ আমার বাবা, তো বলছিলাম 6 কারণে অশান্তি আছে সংসারে। কয় কারণে? 6 কারণ। তার মধ্যে 1 নম্বরের কারণ বললাম গুনাহ। তাইলে যদি এই কারণটা দূর হয়ে যায়, গুনাহ ছাইরা দেন, তাহলে শান্তি দিবে কে? বুঝছেন নি? এখন আপনার কি করতে হবে? 1 নম্বরের কাজ কি? আপনার দায়িত্ব কি? সবাই বলেন, পিছনে বলেন, 1 নম্বরের দায়িত্ব কি আপনাদের? আজকে ওয়াজ থেকে 1 নম্বরে আপনি কি শিখলেন? সবাই বলেন, কি ছাড়তে হবে? বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আর গুনাহ করব না। আরে মিয়া, মিছিল দেন না, সামনে তো নির্বাচন আইছে, ওই সময় তো প্যান খুললে এরপরে স্লোগান দেয়, মার্কাটা কি বদ না।
কথা ঠিক না বে ঠিক? তখন স্লোগান দিলে কি লাভ হবে? এখন স্লোগানের আল্লাহর গুনাহ করব না, জোরে কোন আল্লাহর গুনাহ করব না। আর হাতটা উঠায়া বলেন আল্লাহ, হাত উঠান বলেন আল্লাহ, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র বানায় দাও, জোরে কান আমিন। মাশাআল্লাহ, হাত নামাই। আল্লাহ তুমি তো শুধু বান্দার একটা বাহানা দেখো, আল্লাহ আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি এই মানুষগুলো গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে তুমি পবিত্র বানায় দাও, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। 1 নাম্বার। 2 নম্বরে হারাম ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? হারাম ছাড়তে হবে। হারামে আরাম নাই, বলেন আমার সাথে বলেন, হারামে কি নাই? আরাম নাই। হারাম কামাই করবেন, হারাম খাইবেন, হারাম কাজ করবেন, আর কইবেন হুজুর শান্তি পাই না কে, বরকত পাই না কে হুজুর, ঘরে দি শান্তি নাই হুজুর। আরে ভাই আপনি তো করতেছেন হারাম কাজ। এই হারামের ভিতরে একটা হলো ঘুষের টাকা হালাল না হারাম, সুদের টাকা হালাল না হারাম। নিজেও খাইলেন, সন্তানরে খাওয়াইলেন, বিবিরেও খাওয়াইলেন। কসম আল্লাহর, যেই মানুষটার পেটের মধ্যে হারাম ঢুকেছে, আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার বড় আফসোস হয়, অন্যান্য গুনাহ তো মোটামুটি প্রভাব পড়ে না দেহের উপরে, কিন্তু হারাম খাবারের গুনার তো প্রভাব দেহে পড়ে যায়। হারাম খাইছেন, রক্ত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তওবা করলেন, কিন্তু হারামের একটা প্রতিক্রিয়া তো দেহের মধ্যে রয়ে গেল। হারাম ছেড়ে দাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, অবৈধ টাকা হারাম, মিথ্যা কথা বইলা টাকা আনা এটাও কি হারাম। দেশি মাল বিদেশি কয়া বিক্রি করলেন, দেশি পণ্যের দাম যদি 100 টাকা, বিদেশি কয়া 200 টাকা বেচছেন, এই টাকাটা আপনার জন্য লাভ না হারাম? কারণ মিথ্যা কথা বলে কামাই করছেন, ধোকা দিয়া টাকা আনছেন, ধোকা দিয়া পাবলিকরে বোকা বানাইছেন, নিজের বুদ্ধিমান সাজাইছেন। কি সুন্দর পলিসি জানে, আসলে পলিসি না, এটা টেকনিক না, এটা হলো মিথ্যা। মিথ্যা দিয়া যত কামাই করা হয় এটা হালাল না হারাম? ধোকা দিয়া মানুষরে বোকা বানায়া টাকা আনছেন, হালাল না হারাম? হারাম নিজেও খাচ্ছেন, সন্তানরেও খাওয়াইতেছেন, বিবিরেও খাওয়াইতেছেন। এই জন্য বিবি কথা শুনে না, কথা ঠিক কিনা জোরে কোন? হালাল খাওয়ান, অল্প খাওয়ান, তার ঈমান বেড়ে যাবে, ঘরের ভিতরে শান্তি পাবেন। হারাম দিয়া কখনো আরাম পাওয়া যায় না। এ আমার বাবা ফারুকে আজম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম হারামকে কতটা ভয় পাইতেন। হারাম তো দূরের কথা, শুবহাত, হারামের সন্দেহ আছে এমন জিনিস থেকেও সাহাবায়ে কেরাম নিজেদেরকে অ্যাবাউট করতেন। এ আমার বাবা খুব খেয়াল করবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাধারণ, তার নাগরিক, তার একজন প্রজা একটু দুধ হাদিয়া নিয়ে আসছে। আমিরুল মুমিনিন, নেন, এই যে দুধ আপনারে হাদিয়া দিলাম, একটু পান করেন। আমার ভাষা কি বুঝতেছেন? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে এই কথা, কারণ এখন তোমাদের রক্ত গরম, তোমাদের শরীরটা এখন টকবগে, নওজোয়ান যুবক। তোমরা চাইলে হালালও কামাইতে পারো, চাইলে হারামও কামাইতে পারো, তোমরা চাইলে গুনাহও করতে পারো, আবার গুনাহ চাইলে তোমরা ওলিও হইতে পারো। কথা ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজকে, কারণ ওরা চাইলে এর থেকে বড় একটা কনসার্ট দিতে পারতো কিনা? কিন্তু কনসার্ট না দিয়া ওরা এই সুন্দর একটা জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ তোমার নবী বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা যৌবন কালটা ইবাদতে কাটায়, আল্লাহর রাস্তায় কাটায়, তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ যেন এই যুব সমাজের প্রত্যেকটা যুবককে ওই আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দান করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক অসহায় মানুষ একটু দুধ হাদিয়া দিছে। হুজুর নেন, ইশরাব ইয়া আমির আল মুমিনিন, হুজুর আপনি খান, এই দুধটা আপনার জন্য হাদিয়া। হযরত ওমর তো ক্ষুধার্ত, পেটে বড় ক্ষুধা, দুধটা পান করে ফেলাইছে। দুধটা পান করার পরে হযরত ওমর ডাক দিয়া বলে, ও ভাই, মিন আইনা তুজাত, এই দুধ কই পাইছ? আগেই জিগানের দরকার ছিল, কিন্তু ভুইলা গেছে, মনে নাই, পরে জিগাইছে দুধ কোথায় পাইছ। লোকটায় গরিব মানুষ, কয় আমি আপনার দেশের একজন সাধারণ নাগরিক, গরিব মানুষ, আমার ঘরে তেমন অর্থ নাই, টাকা নাই, করি নাই, আমি বাইতুল মাল থেকে কিছু ত্রাণের সম্পদ পাই, কিছু রিলিফের মাল পাই,
কিছু বাইতুল মাল থেকে কিছু সদকা পাই। এই দুধটা আজকে আমি বাইতুল মাল থেকে পাইছি, সরকারি ধনভাণ্ডারে উট পালে, সেই উটের দুধটাও গরিবের মাঝে ভাগ করে দেওয়া হয়, ওখান থেকে একটু দুধ আমি পাইছি, এটা তো আমি সদকার দুধ। ওমর কা আস্তাগফিরুল্লাহ, তুমি আমার কি খাওয়াইলা? এবার ওই গরিব লোকটা ডাক দেয়া কয়, লা হারাজ ইয়া আমিরাল মুমিনিন, কোনো সমস্যা নাই, কারণ লানা সাদাকাতুন ওয়ালাকা হাদিয়াতুন, এটা তো আমার জন্য সাদাকা, আমি গরিব মানুষ, কিন্তু আমার জিনিস আপনারে দিয়েছে, এটা আপনার জন্য সাদাকা না, আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। এক ভিক্ষুক ভিক্ষা করে আনছে, আপনারা দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইছে, ওটা তার জন্য ভিক্ষা, আপনার জন্য কিনা ভিক্ষা না, আপনার জন্য ওটা কি হাদিয়া। এটা খাওয়া কি আছে? জায়েজ আছে, হালাল। হযরত ওমর ডাক দিয়া কয়, ও ভাই তুমি কি বলো? আমি ওমরের যদি এখন মরণ হয়ে যায়, এই মুহূর্তে যদি আমি ওমর মরে যাই, এই মুহূর্তে আমার পেটের মধ্যে সরকারি কোষাগার বাইতুল মালের দুধ আমার পেটের ভিতরে, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর দেশের ক্ষমতা তোরে দিছিলাম, তোর পেটে কেন বাইতুল মালের দুধ দেখা যায় রে ওমর? আমি ওমর তখন আল্লাহর আদালতে দাঁড়ায় আমি কি জবাব দিব? আমি তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই যে আল্লাহ গরিবরে সদকা দিছি, গরিব আমারে হাদিয়া দিছি, এই ব্যাখ্যা দেওয়ার সময় আমার হাতে থাকবে না। এই মুহূর্তে যদি মরণ হয়, যে অবস্থা আমার পেটে বাইতুল মালের দুধ, সরকারি কোষাগারের দুধ আমার পেটের ভিতরে, আল্লাহ যদি জিগায় ওমর রে তোর পেটে কেমনে বাইতুল মালের দুধ ঢুকলো, আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? অমনি হযরত ওমর কিছু পানি পান করলেন, গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে পেটের সব খাবারগুলো উপরে ফেলে দিলেন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ মরণ তো দিবা, পেটে হারাম নিয়া মরণ দিও না, হালাল খায়া মরণ দিও। জোরে জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এমন হারাম খানেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? বাবা তুমি চিন্তা করে দেখছো নি, হারাম নিয়া কবরে গেলে আরাম পাইবা না, অথচ যে ওমরকে আল্লাহর নবী নিজের জবান দিয়া বলছে ওমর ফিল জান্নাহ, এই মানুষটা শুধুমাত্র একটু সন্দেহযুক্ত খাবার, এর থেকে যদি এতটা পরহেজ করতে পারে, অথচ তোমার মেয়ে স্কুলে গেছে, আরেকজনের কলই ক্ষেত থেকে শাক টোকায় আনছে, মায় কয় কই পালি রে, আমার পছন্দের খাবার। বাহ, মেয়েরে বাহবা দিয়া দিছে। আজকে মেয়ে শাক চুরি করে আনছে, কয়দিন পরে আরেকজনের ক্ষেত থেকে টমেটো চুরি করবে। পোলা স্কুলে গেছে, আরেক রাবার আর ওই যে কাটার পেন্সিল, মায় কয় কিরে তোর ব্যাগে দিয়ে একটা পেন্সিল দিছিলাম, রাবার একটা, এখন 2 টাকা। কয় মা আমার পাশের বেঞ্চে বসছিল ওই যে আহমদুল্লাহ, ওর একটা পেন্সিল টেবিলের উপরে ছিল, আমি এক ফাঁকে আমার ব্যাগে ভরে ফেলাইছি। মায় কয় তুই আবার দেখছিনি? ও হ্যাঁ, ও কি আবার দেখে লাইছে নাকি? বাহ, আমার ছেলে বড় চালাক। তার মানে মা ছেলেকে চুরির উপর আরো কি করলো, উদ্বুদ্ধ করলো, সাহস জোগায়া দিল। এ আমার মা, ও পর্দারের মায়েরা, মাগো তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা যদি আব্দুল কাদের জিলানীর মা হইতা, আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদেরের মা ডাক দিয়া বলছে, বাবা কখনো মিথ্যা কথা বলবা না। ডাকাতের সামনে গিয়েও মিথ্যা কথা বলে না। ও মায়েরা, মাগো তোমার হাতে পায়ে ধরা বলি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই।
মায়ের অবদান আছে। মা তারে ট্রেনিং দিছে ছোটবেলায়, মায়ের ট্রেনিং পাইয়া তার সংসারের ভিতরে ওই সন্তানটা এত জগৎ বিখ্যাত অলি হয়েছে। এর নাম কিয়ামত পর্যন্ত যারাই জপবে তারা ভক্তি ভরে তার নাম শুনে বলবে রহমতুল্লাহ আলাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মা বাবার অবদান সন্তানকে মানুষ করার পিছনে, কথা ঠিক কিনা? হারাম ছেড়ে দাও, ঘরটা রহমতে ভরে যাবে। হারাম রিলেশন করা আছে না নাই? শুধু খাওয়া না, হারাম রিলেশন। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক ভালোবাসা, এটা বৈধ রিলেশন, ঠিক কিনা? কিন্তু নিজের বউ রাইখা আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্ক করা, এটা হালাল না হারাম? কথা কয় না কে? মিথ্যা কথা বলা হালাল না হারাম? জুয়া খেলা এটা তো হালাল, আপনাকে এখানেও হারাম। মদ খাওয়া এটা তো অর্ধেক হালাল, তাইলে এটাও হারাম। হায় হায় হায়, বেগানা নারীর দিকে তাকায় তাকায় দেখা অথবা আকর্ষণে মজার আকারে দেখা অথবা ফোনে কথা বলা, ভিডিও কলে বা অডিও কলে আর একটা বেগানা নারীর সাথে চ্যাটিং করা, এটা তো হালাল এই এলাকায়। হ্যাঁ, এই এলাকায় হালাল, এটাও হারাম। কত যে হারাম তোমার ঘরে, মোবাইলের হারাম কাজ। এ মা বোনেরা, সারা রাত এমন যুবক সন্তান তোমার ছেলেটাকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছ। আমি কিন্তু বলি বাবা, অ্যান্ড্রয়েড সেট দাও, জরুরতে দাও, কিন্তু তোমার ছেলের মাত্র বয়স 12 বছর, 15 বছর, 18 বছর, এই সময় কেন 30,000 টাকার মোবাইলটা তোমার ছেলের হাতে দিতে হলো? তুমি তো তোমার ছেলের জাহান্নামের অর্ধেক রাস্তা আগায়া দিলা। তোমার যুবতী মেয়েটা কয়, মেয়েটা কলেজে পড়ে, মাঝে মাঝে আমার ফোন করে খোঁজ খবর নিতে হয় কি অবস্থা, কখন বাসায় ফিরবে। আমি বলি, ও বাবা, ও গার্জিয়ানেরা, তোমার যুবতী মেয়েটার হাতে মোবাইল তুলে দিয়েছো, তুমি কয়দিন বাবা ফোন দিয়েছো? অথচ তোমার মেয়ে কলেজে যাওয়ার আগে তার বন্ধুরা 10 বার ফোন দেয়, ফেরার পথে 1000 বার ফোন দেয়। তোমার মেয়ের চরিত্র নষ্ট করতেছে তুমি তো বাবার কারণে, কথা ঠিক কিনা? তুমি মোবাইল না দিলে তো তোমার মেয়ে এই সুযোগটা পাইতো না। হয়তো আমার বয়ান ভালো লাগবে না বাবা, কিন্তু কথাগুলো আমার ঈমানের দাবি, এটাই হলো আলেমের কথা। নিজে বাঁচো, পরিবারে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, প্লাস পরিবারের সবাইরে বাঁচাও। তাইলে যেই পরিবার ছোট ছেলেটার হাতেও মোবাইল তুলে দিল, ছোট মেয়েটার হাতেও মোবাইল তুলে দিল, ওরে কি বাঁচাইলো না জাহান্নামের পথে আগায়া দিল? বলেন তো, যুগ জমানা হিসাবে এই ছেলেমেয়েরা ভালো থাকবে কিনা? এই যুবক ভাই, ছাত্র বন্ধুরা, তারা বেজার হইস না। বাস্তবতা বলি রে যুবক, তোর হাতে মোবাইল আছে, আরেকজনের নাম্বার আছে, মন তো চাবে, তোর মনটা আইরম বাইরম করে, কারণ তুই একটা যুবক মানুষ, তোর ভিতরে যৌবনের চাহিদা দিছে কে? আল্লাহ। তাহলে তুই তো আরেকটা মেয়ের সাথে তোর কথা বলতে মনেই চাবে। এখন যদি এই সুযোগটা তোর বাবা তোরে করে দেয়, মা তোরে করে দেয়, তারপরে তুই এই সুযোগ কাজে লাগাইস না, অন্যায়ভাবে লাগাইস না। এই ভালোবাসাটুকু ধরে রাখিস, বিয়ের পরে বিবির ভালোবাসা দিস, বিবির সাথে প্রেম নিবেদন করিস, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব পাতি, ওই সওয়াব আল্লাহ তোর আমল নামায় দিয়া দিবে, কথা ঠিক কিনা? আমার এক মিরপুরের ভাই একদিন আমার কাছে আসছে, আইসা কয়, হুজুর একটা তাবিজ দেন। আমি কি তাবিজের ব্যবসা খুলছি নাকি মিয়া? কয়, হুজুর দেন, আপনি দিলে মনে হয় ভালো হয়ে যেত। কি তাবিজ? কয়, হুজুর একটা গরম তাবিজ দিবেন। আমি কই, তাবিজ আবার ঠান্ডা কোনটার গরম কোনটা, এগুলো তো জানি না। কয়, হুজুর এমন একটা তাবিজ দিবেন জানি মাইয়ারা তাবিজের গরমে আমার বাসায় আয়া পড়ে। আমি কই, কি হয়েছে মাইয়ায়? কয়, হুজুর ক্লাস 5-এ পড়ে, আজকে 3 দিন ধরে ঘরে নাই, কই জানি গেছে গা। 5-এর মেয়ে 3 দিন ধরে কি নাই, ঘরে নাই। আমার কয় একটা তাবিজ দিবেন, তাবিজের ধকে পাওয়ারে জানিও তাড়াতাড়ি বাড়িতে চলে আস। আমি কই, বাজান তাবিজ দিমু, কি হয়েছে মেয়ের, কি করতো? কই গেছে, কিডন্যাপ করছে কেউ? কয়, না হুজুর, শুধু মাইয়ায় গেছে তা না, আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার যে এক পোলা ক্লাস 6-এ পড়তো, সেইটাও 3 দিন ধরে নাই, সখায়ও নাই, সখিয়াও নাই। আমি কই, তাইলে তো তাবিজ ও কি করতো? মেয়ের হাতে কি ফোন টোন আসেনি? কয়, হুজুর বড় শখ করে একটা আইফোন দিছিলাম।
কি ফোন দিছে? আইফোন দিছে মাইয়ার হাতে। আমি কই তাবিজ দিমু, ঠিক আছে তাবিজ লেখমু, কিন্তু তাবিজ আপনার মেয়ের গলায় না, তাবিজ আপনার গলায় ঝুলামু। কয় হুজুর ইনসাল করলেন আমারে। আমি বললাম না, এটা ইনসালের কি আছে, তাবিজ আপনার গলায় দিতে হবে। কয় হুজুর পোড়া গায়ে লবণ ছিটায়েন না। আমি বললাম না, সত্য বলতেছি, তাবিজ আপনার গলায় দিতে হবে। কয় হুজুর আমার এখানে কি অপরাধ বলেন আপনি? আমি বললাম আপনার অপরাধ না, তার অপরাধ কি আসমানের ফেরেশতার? কয় হুজুর কি অপরাধ করলাম? মেয়ে একটা শখ নিছে, মোবাইল চালাবে, একটা মেয়েকে এই জন্য দামি ফোন আইফোন কিনা দিস। টাকা পয়সার অভাব নাই, কয়েকটা বাড়ির মালিক। আমি বললাম এই মেয়েরে মোবাইল কিনে দিছেন, তার মানে তো জাহান্নামের দরজায় পৌঁছায়া দিয়েছেন আপনি বাবাই। তাহলে এই মেয়ে আজকে পালাইলেও যেই কথা, 3 দিন পরে পালাইলেও সেই কথা। আজকে কেন তাবিজ চান? আজকে তাবিজটা আপনার গলায় ঝুলাইতে হবে, কারণ আপনি বাবা বুঝেন নাই। আপনি বাবা যদি বুঝতেন, এই মেয়ের হাতে মোবাইল দিতেন না। আপনার মেয়ের চরিত্র নষ্ট করছে মোবাইলে আর ফেসবুক আর এই ইউটিউবে আর এই সমস্ত বাবা জগৎ নগণ্য এই সমস্ত পর্নোগ্রাফির মাধ্যমে। কথা ঠিক কিনা জোরে কর? এইগুলো না থাকলে আপনার মেয়ের চরিত্র নষ্ট হইত। ওই সময় আমি একটা গান লিখেছিলাম, আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া। এ আমার বাবা, এই ছোট্ট একটা 2 লাইনের একটা ছোট্ট একটা গান লিখেছিলাম। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক কিনা জোরে কন? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। হয়তো আছে আপনাদের এলেঙ্গায় বান্ধবী জিগাইছে, সখী জিগাইছে, সকা তোমার বাড়ি কই? কয় গুলশানে। দেখছেন নি বাপটা ধরছে কি? নাপিতের পোলা এমপির পোলার বাপ ধরছে। আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়। ঘরে বৈশা পান্তা ভাত খাও। কি খাও? কয় আমি তো চিকেন ফ্রাই খাই। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। রাগ করছেন না আপনারা? রাগ করছেন? এ আমার বাবা, রাগ করে লাভ নাই। খবরদার, খবরদার ও আমার পর্দারের মা, এ ছাত্র বন্ধুরা, এই জীবন কিন্তু শেষ নয়। এক সময় কবরে যেতে হবে রে ভাই। কার প্রেমে পড়লি, কারে এত ভালোবাসোস, কত বলবি এটা আমার, ওটা আমার, এই ঘর আমার, এই বাবা আমার, এই মা আমার, এই প্রেমিক আমার, এই প্রেমিকা আমার, এরা কিন্তু তোর সাথে কবরে যাবে না। যাবে নাকি? জোরে কোন যাবে নাকি? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই বলো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে।
কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাইলে আমার পর্দার মায়েরা ও যুবক ভাইয়েরা, শান্তি দূর হয়ে গেছে কয় কারণে? 6 কারণে। 1 নম্বর হলো গুনাহ, 2 নম্বর হলো হারাম। গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, শান্তি দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। 3 নম্বরে আরেকটা অপরাধের কারণে ঘরের মধ্যে শান্তি নাই, বরকত নাই। সেই কারণটা হলো ফজরের টাইমে ঘুমায়া কাটায়া দেওয়া। স্বামী স্ত্রী নাকটাই না, দুইজনেই ঘুমায়। যেই ঘরের ভিতরে ফজরের টাইমে সব মানুষগুলো ঘুমায়, আল্লাহ কিন্তু বরকতের দুয়ার খোলে ভোর রাতে। ওয়াজ শুনে যান বাবা, দিলটাকে একটু পরিবর্তন করে যান। আল্লাহ কিন্তু রহমতের দুয়ার খোলে গভীর রাত, ভোর রাতে আল্লাহ রহমতের দুয়ার খুলে। ওই সময় আল্লাহ ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আসনি গুনাহগার ক্ষমা চাবি আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা আমি মুস্তারজিকিন ফারজুক আলা, রিজিকের অভাবী, রিজিক নাই, আমার কাছে যা ভিক্ষা করতে হয় কেন? মানুষের কাছে হাত পাতোস কেন? সোয়াল তো এটা কোনো ইমানদারের শান না। সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার ভিতরে আবু হুরায়রা, এত বড় একজন দামি সাহাবী হযরত আবু হুরায়রা, ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা এতটা বেহাল দশা হয়ে যেত। হযরত আবু হুরায়রা মসজিদের ভিতরে একদিন থরথর করে কাঁপতেছে। আসহাবে সুফফায় খাবার নাই, আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় কাঁপে। রহমতে আলম নবী ওই সময় মসজিদে নববীতে, আবু হুরায়রা, নবীজি জিজ্ঞেস করে, মা বালুকায়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার কি খবর, তোমার এখন এই হালাত কেন? আবু হুরায়রা অভিযোগ করে না, হুজুর ক্ষুধা লাগছে, এই কথা কয় না। হুজুর অভাবে আছি, 3 দিন হলো খানা খাই না, আবু হুরায়রা এই কথাও কয় না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসি আপনি যে কথাগুলো বলেন, যে হাদিসগুলো বলেন, আমি আবু হুরায়রা সব মুখস্থ রাখতে পারি না, কিছুক্ষণ পর পর আমি অনেক কথাই ভুলে যাই। নবীজি আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তোমার পরনে যে চাদরটা আছে চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা চাদরটা বিছায়া দিলেন। রহমতে আলম নবী হাতটাকে এইভাবে অঞ্জলি বানাইলেন, কি যেন এক কোষ এইভাবে করে হাতের মধ্যে নিয়ে আবু হুরায়রার ওই চাদরের মধ্যে আল্লাহর নবী ঢেলে দিলেন। আসলে হাতে কিছুই ছিল না, খালি হাতটা এইভাবে করে দিস। নবীজি ডাক ডাক, আবু হুরায়রা চাদরটাকে বটো আর চাদরটাকে বুকের মধ্যে লাগায়া দাও। রহমতে আলম নবীর হাতটাকে অঞ্জলি বানায় যখন ওইভাবে দিয়েছে, আবু হুরায়রা ওই ক্ষুধার্ত অবস্থায় চাদরটারে বুকের মধ্যে লাগাইছে। আবু হুরায়রা কয়, ফামা নাসিতু মিন বাদুক, নবীজির ওই চাদর লাগানোর পরে আমি আবু হুরায়রা মরণ পর্যন্ত আল্লাহর নবীর জবান থেকে আমি যতটা কথা শুনেছি, একটা হরফ কেন, একটা নুক্তার ভিতরে কোনোদিন আমি ভুলি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী না সবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তরশ আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয়ে জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबते दीदार पेला दो। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দেবো? তাহলে আরেকটু চলবে? কতক্ষণ চলবে? সারা রাত না। এই যে 6টা বিষয় শেষ করবো ইনশাল্লাহ। কয় নম্বর চলতেছে? 3 নম্বর মাঝামাঝি চলে আসছে। বাকি 3টা বলতে একটা দৌড় দিমো কোনাকুনি, আর ঘুরায় ফেরায় না কোনাকুনি দৌড় দিমো। যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলে যায়,
এই জন্য ফজরের সময় যেই ঘরের ভিতরে স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, বেলা উঠা যায়, ঘুম ভাঙ্গে সকাল 8টায়, সকাল 9টায়, স্বামীও উঠে না, স্ত্রী উঠে না, নামাজ পড়ে না। বলেন তো এই ঘরে কোনোদিন বরকত আসবেনি? নবীজির হাদিস হল, আল্লাহর নবী যেই হাদিস আমি শুরুতেই আমার খুতবায় তেলাওয়াত করেছি, আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিনা, আল্লাহ আমার উম্মতের ফজরের টাইমে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই সময়ের জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করে, ওই সময় বরকত ঝরঝর ঝরঝর করে আকাশ থেকে নাজিল হইতে থাকে, আর ওই সময় তুমি ঘুমে বিভোর থাকো। শয়তান তোমার রাত্র 2টা পর্যন্ত জাগায়া রাখছে যেন বরকতের টাইমে তুমি বরকত নিতে না পারো। এই জন্য শয়তানের কপালে লাথি মারো, এশার নামাজ শেষ হয়ে গেলে ঘুমায়া পড়ো, রাত্র 4টা বাজে ওঠো অথবা ফজরের আজানের সাথে সাথে ওঠো। আল্লাহর নবী কয়, মান সাল্লা সলাতাল ফাজরি মাআল জামাতি ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, কয় যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো, সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পায়া গেল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ বলেন সবচাইতে কম মুসল্লি হয় কোন নামাজে? মাজলুম নামাজ, ফজরের নামাজ। আল্লাহর নবীর আরেক হাদিস, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, তার জিম্মাদারি নাই কে? আল্লাহ। তাইলে বলেন যে ফজরের নামাজ পড়ে না, তার জিম্মাদারি নাই কে? তাহলে বরকত কেমনে পাইবেন? এই জন্য আমার মায়ের, আমার গো মা, ও মা, নবী আমার ফজরে উঠতেন, আর নবীজির 9 বিবি হুজরার মধ্যে ঘুমায়া থাকতেন নাকি? নবীর বিবিরা উঠতেন, নবীজি নিজেও উঠতেন। যেই ঘরে স্বামীও তাহাজ্জুদ পড়ে, বিবিও তাহাজ্জুদ পড়ে, অতিও গভীর হয়। এ বাবা, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন বিকদরি কাদ্দিন তুক্তাসাবুল মাআলি মান তলাবাল উলা সাহিরুল লায়ালি। রাত জাগা ছাড়া ওলি হইতে পারবা না, আল্লাহর প্রিয় হইতে পারবা না, আল্লাহর কাছ থেকে বরকত পাইবা না। এই জন্য আমার আল্লাহর কোরআন বলে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ব্যাপারে বলেছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর করার সময় আমার হাতে নাই। এরপর আমার আল্লাহ কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ দান করবে যদি কেউ তাহাজ্জুদ পড়ে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদে জাগার তৌফিক দাও, জোরে কন আমিন। এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, এক বুজুর্গের ঘটনা। স্বামী বেচারায় বড় আল্লাহওয়ালা, কিছু ঘর আছেন এমন, কিন্তু বিবি নামাজ পড়ে না, একটু উল্টা পাল্টা। আবার এর উল্টাটাও আছে, কোনো ঘরের বিবি ভালো, স্বামী নামাজ পড়ে না, এমন আছে না? একটু উল্টাটাও আছে, আবার ভাজটাও আছে। তো থানবী রহমাতুল্লাহ আলাই আল ইবকা নামক কিতাব, আরবিতে লেখা চমৎকার এক কিতাব, আল ইবকা, এর মধ্যে ঘটনা আছে। এক বুজুর্গ তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে গভীর রাত। থানবী রহমাতুল্লাহ আলাই লেখেন, তাহাজ্জুদ পড়তেছে আল্লাহর ওলি, হঠাৎ ঝড় আসছে, তুফান আসছে, কাল বৈশাখী ঝড়। বিবি নামাজ পড়ে, বেগম তো ওই যে কইলাম, বেগম বেশি একটা সুবিধা, নামাজই পড়ে না। স্বামী বেচারায় কানতেছে, মোনাজাত দিয়া, বোর ঘুম ভাঙছে, তুফানের আওয়াজে, কাল বৈশাখী ঝড়। ওইটা আগেই তালাশ করে স্বামী কি করে, স্বামীর দোষ খুঁজে, কয় দেখে এই তুফানের সময় লোকটা মোনাজাত দিয়া কানতেছে, মেরে সেওয়া তেরে বান্দে বহুত হে, তেরে সেওয়া মেরা মাবুদ নেহি হে। আল্লাহর কাছে কানতেছে মোনাজাত দিয়ে। পিছন তেন ধাক্কা দিয়ে, আরে গোলাম তুই বলদ এড়িয়ে গেলি। স্বামীরে কয় কেন? কয় আরে তুফানের সময় কি মোনাজাত দেওয়ার টাইম নেই, এখন ঘরে ঠ্যাক বাজাও। আগের ঘর দরজা ছিল কুড়ে ঘর, কোনো রকমের সোনের ঘর আর বনের ঘর। এই ঘরে তুফানের সময় ফিরানের জন্য বাঁশ দিয়া যায়, একটা ঠ্যাক বাজায়। আপনাদের এলাকায় কি কয়? পেলা। পেলা পেলা না, পেলা বাজাও, যাও যাও পেলা বাজাও। স্বামী ডাক দিয়া বলে, বিবি গো যাও গিয়া ঘুমাও, চিন্তা নাই,
এই ঝড় যে আল্লাহ পাঠাইছে, আমি ওই আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। আপনাদের ঘুমে ধরছেনি? কে কে ঘুমাইছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, এই যে দুইজনে আর কি, ও বুঝে নাই, হ্যাঁ নতুন আর কি। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আল্লাহ তুমি বরকত দান করো, জোরে কানা আমিন। পেলা বাজাও যাও। হ্যাঁ, লাঠি দিয়ে টর্চ লাইট ধরছে আর স্বামীরে পাঠাইছে কোথায়? পেলা বাজাইতে। চোরায় শোনো না ধর্মের কাহিনী, হ্যাঁ পেলা বাজানোই লাগবে আর কি। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে গেছে। আপনারা যদি বুঝা থাকেন, উত্তর দিক থেকে যদি তুফান আসে, পেলাটা কোন পাশে বাজাইতে হয়? মাশাআল্লাহ, তো বুঝছেন আপনারা, ঘুম ভাঙছে মনে হয়। স্বামী বেচারায় বাঁশ একটা হাতে নিয়ে দক্ষিণ পাশে না গিয়া যেই দিক থেকে বাতাস আসতেছে উত্তর পাশেই গেছে। উত্তর পাশে যায় এবার ওই যে চালের সাথে যে বাঁশটা থাকে ওটার সাথে লাঠিটা বাজে, আল্লাহু আকবারকে ধাক্কা নিয়ে আরম্ভ করছে। এখন বউ তো এমনি ছাই, আরো পাইছে বাতাস। কয় গোলামের ঘরে গোলাম, আগে ছিলে হাফ পাগল, এখন দেই ফুল পাগল হইছ। কারণ কোন পাশে তুফান আসলে কোন পাশে বাঁশ বাজাইতে হয় এটাই অবুঝিত, জ্ঞান নাই, বোঝার মতো যোগ্যতা নাই। স্বামী বেচারা হাত থেকে বাঁশটাকে জমিনের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে, বিবি গো, ও বিবি, তুমি জানো না এই ঝড়ের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, তুফানের মালিক আল্লাহ, এই ঘরের মালিকও আল্লাহ, এই ঘর রাখার মালিক আল্লাহ, ঘর ফালানের মালিকও আল্লাহ। আমি ওই আল্লাহর সাথে প্রেম করি। আমার আল্লাহ বাতাস দিয়া ঘর আমার যেদিকে নিতে চায়, আমি আল্লাহর তালের সাথে তাল মিলাইছি রে বিবি আমার। কসম আল্লাহর, আমার আল্লাহ কোনোদিন আমার ঘর ফালাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, এই জন্য খবরদার, ফজরটা কিন্তু ঘুমায়া কাটাইও না। এ যুবক ভাই, যুব সমাজ যারাই মাহফিল উপহার দিলা, তোদের কাছে মেসেজ দেয়া যায় রে যুবক, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে, আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। আজকে থেকে পণ কর, আর ফজরটা ঘুমায়া কাটাবো না। ফজরের জায়গা ফজরের নামাজ পড়বো। ওই সময় বরকত আসে, রহমত আসে। ওই সময় রাতের ফেরেশতা দিনের ফেরেশতা এক জায়গায় হয়। ওই সময় রিপোর্টটা লেখা আল্লাহর কাছে পেশ করা হয়। ওই সময় যদি তুই ঘুমায়া থাকস, তোর ব্যাপারে ভালো রিপোর্ট যাবে না। এই জন্য আজকে থেকে ওয়াদা করা দরকার, আল্লাহ আর কোনোদিন ফজরের নামাজ কাজা করব না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন, আরো জোরে বলেন না আমিন। এই কারণে ঘরে বরকত থাকে না। 4 নাম্বার, যেই কারণে ঘরে বরকত থাকে না, গোসল ফরজ হইলে, পবিত্রতা অর্জন করতে দেরি করলে ঘরে কি থাকে না?
বরকত থাকে না। রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী গোসল করে নাই, ওই অবস্থায় বাজার করছে, দোকানে গেছে, নাপাক অবস্থায় ঘর বেড়ে হাঁটতেছে। না না না, গোসল ফরজ হওয়ার সাথে সাথে বিশ্বনবী সাথে সাথেই পবিত্রতা অর্জন করতেন, গোসল সারতেন। আল্লাহর নবী গোসল তো দূরের কথা, অজু সুইটা গেল, আল্লাহর নবী একটা সেকেন্ডের জন্য অজু সারা থাকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার একদিন সফরে রওনা, ইস্তেঞ্জা করলেন। এক সাহাবী বিশ্বনবীকে ইস্তেঞ্জার জন্য নিয়ে গেলেন, ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা তো তৎকালীন আর স্যানিটারি বাথরুম ছিল না, পাবলিক টয়লেট ছিল না, পানিরও ব্যবস্থা নাই। নবীজি ইস্তেঞ্জা করে বের হয়ে আই, নবী তায়াম্মুম করতেছে। তায়াম্মুম বোঝেন তো, পানি না থাকলে কি করতে হয়? তায়াম্মুম করতে। ওই জায়গায় কোনো পানি নাই, নবীজি পেশাব কইরা এর টিস্যু ব্যবহার, আরে মাটি ব্যবহার করছে, তারপরে এবার মাটি দিয়া তায়াম্মুম করতেছে। অথচ দেখা যায় ওই যে প্রায় কিছু দূরে পানি দেখা যায়। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি থাকলে তো আর তায়াম্মুম করা যায় না। কি কন, পানি থাকলে তায়াম্মুম চলে? নবীজি ওই যে পানি দেখা যায়, মাত্র 5 মিনিট 10 মিনিট হাঁটলেই তো আপনি ওই জায়গায় গিয়া ওযু করতে পারেন, এখানে তায়াম্মুম করেন কেন? সাহাবীর বলার সাথে সাথে তাকায় দেখে ও আইনাহু তাজরিফান, নবীর দুইটা চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। নবী কাঁদতেছে। নবী ডাক দেখা, সাহাবী রে, আমি যে বের হইলাম ওই পানি পর্যন্ত আমি মোহাম্মদ হাইটা যাইতে পারবো, এর গ্যারান্টি আমি মোহাম্মদের কাছে নাই। আমি এই অপবিত্র অবস্থায় আমি ওযু ছাড়া জমিন দিয়া কেমনে হাইটা যাই? আমার ভয় হয় আজরাইল আমার সাথে মোলাকাত করে কিনা। এই জন্য আমি এখান থেকে পানি পর্যন্ত যাওয়ার জন্য আমি তায়াম্মুম করলাম। ওই জায়গায় গিয়ে আমি মোহাম্মদ আবার ওযু বানাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমাম হে, ये आहद बेमी में शाहे लौह कलम है, ये आहद बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। অথচ আপনার আমার ঘরের ভিতরে স্বামী স্ত্রী গোসল ফরজ গোসল করে না, সারাদিন কাম করে, আপনার বিবি ওই অবস্থায় রান্না বান্না করে, জোহরের টাইমে গিয়া গোসল করে। ঘরের যে খাবারটা রান্না করলো নাপাক অবস্থায়, তরকারি নাড়তেছে নাপাক অবস্থায়। এ আমার মা, বেজার হয়েও না মা, রাগ করো না, আমার গালি দিও না মা গো। আমারও মা আছে, আমারও ঘরে বিবি আছে গো মা। তোমরা তো আমার মায়ের জাতি, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। ও মা, এই খাবার তোর সন্তান খাবে, এই খাবারটা তোর স্বামী খাবে, তোর বাবা খাবে, তোর শ্বশুর আব্বা খাবে। মা, কেন তুই পবিত্রতা অর্জন করলি না? ও মা, শরীর অপবিত্র হতেই পারে, সাথে সাথেই তোর গোসল করা দরকার। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই কারণে ঘরে বরকত নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই। কারণ তো এটা, সেটা হলো ঘরের ভিতরে পবিত্রতার চাইতে অপবিত্রতার সংখ্যা বেশি। এটা হলো 4 নাম্বার। আর 2টা বলে বিদায়। যেই কারণে ঘরে বরকত থাকে না, স্বামী স্ত্রীর মহব্বত থাকে না, ঘরের ভিতরে অশান্তির আগুন আর অশান্তির আগুন। ওই 5 নাম্বার আমল হলো ফরজ নামাজে গাফলতি করা, ওক্ত মতো নামাজ না পড়া। কেউ পড়ে তো পড়ে, কেউ সারে তো সারে, একদিন পড়লে আর একদিন পড়ে না। পড়লেও আসরেরটা জোহরে পড়ে, জোহরেরটা আসরে পড়ে, মাগরিবেরটা এশায় পড়ে, আসে না নাই? অবহেলা অবহেলা। ও মা, আল্লাহ নামাজ যেমন ফরজ করলেন, নামাজকে ওক্ত মতো পড়াও কি করেছেন? ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেমন ফরজ, নামাজকে ওক্ত মতো পড়াও কি ফরজ। গরিমসি করে নামাজ পড়তেছে না, নামাজরে কাহিল বানায় ফেলায়, নামাজ নিয়ে অবহেলা করে। এই তাই তো আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মুসল্লি নামাজ নিয়ে অবহেলা করে, পড়তে চায় না, গরিমসি করে। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে,
কসম আল্লাহর, ওই নামাজ তোমারে বাঁচাইতে পারবে না। নামাজ পড়তে হবে একজনের খুশির জন্য। আকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ কয় নামাজ পড়া আমারে স্মরণ কইরা। নামাজ মানুষকে খুশি করার জন্য নয়, নামাজ জনগণকে খুশির জন্য নয়, নামাজ পড়তে হবে একজনের খুশির জন্য। চিল্লায় বলতে হবে তিনি কে? সব ইবাদত হবে একমাত্র আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর। নামাজ নিয়ে অবহেলা করিস না রে যুবক। যার নামাজ ঠিক তার ঈমান ঠিক, যার নামাজ ঠিক নাই তার ঈমান ঠিক নাই। যার নামাজে গাফলতি তার সব জায়গায় গাফলতি। যার নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, তার ঈমান তত মজবুত। কথা ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো সবাই ইনশাল্লাহ। আমার যুবক ভাই, ও মশাজান এলাকার যুবকেরা, আমি তোদেরকে অনেক মোবারকবাদ জানাই। তোরা যুবক মানুষ, এই মাহফিলটা উপহার দিলি। অনেক যুবকরা প্রবাস থেকেও টাকা দিছে। এই এলাকার অনেক দানবীর ভাইরাও টাকা পয়সা দিয়া মাহফিলটা বাস্তবায়িত করলো। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের পূর্ণ বরকত আর রহমত আমার যুব সমাজ প্রত্যেকটা যুবককে এবং এলাকাবাসীকে, প্রবাসীদেরকে দান করে। চিল্লায় বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে 5 নম্বর কি বললাম? 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? যথা টাইমে পড়তে হবে। যথা টাইমে নামাজ পড়বা না, ঘরের মধ্যে বরকত আসবে না। কারণ নামাজ পড়লে রিজিকের অভাব দূর কইরা ঘরের ভিতরে বরকত দিয়া দেয় কে? শেষ 6 নম্বরটা বইলা বিদায়। 6 নম্বরের আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আহারে, আমাদের সমাজে শুধু ওই আত্মীয়র সাথেই আত্মীয়তার সম্পর্ক রাখে যার মাল আছে। মাল, মামু আছে যার মামু, হ্যাঁ বাইক না একটা কোটিপতি, খালি হারাই ফোন দেয়, আহিস বেড়াইতে আহিস। ঠিক না মে? ঠিক। ওই দিক দিয়া ফুপু যে একটা ঘরে ভাত জোটে না, ফুপু 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 মানে বাবার বোন, সে বড় অবহেলিত। কারণ জানি আইলে খাওয়ান লাগবো, চাইবো কিছু, ফোন দিল এখন ব্যস্ত আছি, পরে ফোন দিও ফুপু। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নাই। সন্তান মা বাবারে ভালোবাসতে চায় না, মা বাবার হক আদায় করে না। মা ফোন দিলে কয় ও মা ব্যস্ত আছি, পরে কথা কয়। ও মায়া আবার যদি কিছু চায়া ফেল, কপালটা তোর পুড়ে গেছে রে, কপাল পোড়া। যেই মা ছোটবেলায় তোরে তিলে তিলে মানুষ করলো, যেই মা নিজের মুখে খাবার দেয় নাই, তোর মুখে খাবার দিল, তুই কি দেখুস নাই? তোর পাশের বাড়ির তোর খালাম্মা চিতাই পিঠা বানাইছে আর দেশি মুরগি রান্না করছে, 2 পিস গোস্ত দিয়া 4 পিস রুটি দিয়া একটা প্লেটে ঢাইকা তোর ঘরে পাঠাইস। ভাবি সাপ অথবা বোন ভাই ঘরে আইলে ভাইরে দিয়েন। তোর মা চিতাই পিঠা পাইয়া, এই মুরগির ঝোলটা পাইয়া তোর মা ঢাইকা রাখছে নিজের পেটেও, খোদা খাইতে মনে চাইছে, তারপরেও খায় নাই, তোর বাবারেও দেয় নাই। মায় মনে মনে কয় আমার আব্দুল্লাহ এই পিঠাটা বড় পছন্দ করে, ও তো এখন স্কুলে গেছে, ও আসুক, আমি খাবো না। তোর মা শিকার পাইলা লুকায় রাখছে তোর জন্য খাবার, নিজের পেটে দেয় নাই রে। কোন মারে ভুলা যাস? কোন মারে ভুলা যাস? তুই দেখুস নাই এমন খাবার লুকায় লুকায় তোর মা তোরে খাওয়াইলো, আর আজকে মা চাবে এই জন্য মায়ের ফোন রিসিভ করস না। বাবা চাবে, বাবার খোঁজ খবর নেস না। বন্ধুর পাল্লায় পইরা চাইনিজ হোটেলে গিয়া, চাইনিজ রেস্টুরেন্টে গিয়া 5,000 3,000 টাকা খরচ করে ফেলাস। অথচ তোর বাবা বাজারে গিয়া ঘুরে বড় মাছ দেখে, দাম দেখা কিনতে পারে না, পকেটে টাকা নাই। তুই তো একদিন করলি না আব্বা খাইতে পারো না, বাজারে গিয়া বড় একটা মাছ আইনা বাবারে দেয়া গেল না, বাবারে খুশি করলা না। অথচ তুই যখন ছোট ছিলি, তোর বাবা যখন বাজারে যায়, তোর বাবা বাজারে গিয়া বিদায় কালে তোর বাবা দেখলো পকেটে 10 টাকা আছে, ভ্যান ভাড়া, এই ভ্যান ভাড়া দিয়া বাসায় যেতে হবে। মনে পড়ছে আমার আব্দুল্লাহ তো বাসায় গেলে ছেলেরা কি দিব, তোর জন্য 10 টাকা দিয়া মুরলি কিনছে, 10 টাকা দিয়া চকলেট কিনছে। এখন ভ্যান ভাড়াটাও নাই, ঝাঁকাটা মাথায় নিয়ে তোর বাবা ঘামায়া তারপরে বাসায় ফিরছে।
শুধুমাত্র তোর খুশির জন্য আজকে ওই বাবারে তুই বোঝা মনে করস, ওই মারে বোঝা মনে করস। এ যুবক, খবরদার খবরদার, মা তোর রহমতের টাওয়ার, বাবা তোর রহমতের টাওয়ার। তোর ঘরে যতদিন তোর মা আছে, তোর বাবা আছে, খোদার রহমত আছে। এই জন্য আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোর মা বাবা তোর জীবনে জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো খোদার জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি। এ বাবা, তুই তো জানোস না, তোর মা, তুই পেটে যখন ছিলি, তোর মা দিনের পর দিন রাতের পর রাত ঘুমাইতে পারে নাই, তোর মা খাইতে পারে নাই রাতের বেলায়। তোরে পেটে নিয়ে তোর মা বড় যন্ত্রণায় ভুগেছে রে। তোর মা রাতের বেলায় উঠা করে হাঁটে। স্বামী জিজ্ঞাসা করেছে, তোর বাবা কেন ঘুমাও না? কয়, বাচ্চাটা নড়াচড়া করতেছে, পেটে খুব ব্যথা হচ্ছে, ঘুমাইতে পারি না। মায়ের কলিজায় আঘাত দিয়া দুনিয়া দেখলে আজকে মারে ভুলা গেলি।